প্রথমত আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমি তো অবশ্যই চাবো যে যাতে তারা করুক। গত ম্যাচে আমরা দেখেছি যে বিশ্বসেরা ফুটবলার মেসি কিন্তু তার পায়ের জাদু দেখিয়েছে এবং সে কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে হ্যাটট্রিক করেছে। তো অবশ্যই চাবো যে পরবর্তী ম্যাচগুলোতে এবং বিশেষ করে কালকের ম্যাচে যাতে সে এর থেকে ভালো ফলাফল করে। ফুটবল খেলা নয়, ফুটবল মোহ, ফুটবল সম্প্রীতি, ফুটবল দ্রোহ। আর্জেন্টিনার ম্যাচ এবং আর্জেন্টিনার বর্তমান পারফরমেন্স এবং ফিফা র্যাঙ্কিংয়ে তারা কিন্তু 1 নম্বর আছে। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা এখন দুর্দান্ত ফুটবল খেলছে। তবে আগামীকালকের প্রেডিকশন হচ্ছে আমার 4-0। সম্ভবত আবারও মেসি জোড়া গোল দিতে পারেন। তবে অস্ট্রেলিয়ার যে ডিফেন্স সব কিছু দুর্দান্ত। আমরা দেখেছি যে আর্জেন্টিনার প্লেয়াররা প্রথম ম্যাচে অনেক ভুল করেছে এবং তাদেরকে যদি বিশ্বকাপ জিততে হয় তাহলে এই ভুলগুলো কাটিয়ে উঠতে হবে। ফুটবল জ্বরে আগুন ছড়িয়ে গেল প্রতি ঘরে ঘরে, আমরা কেঁপে যাই ফুটবল জ্বরে। আসলে হচ্ছে আমাদের সকল প্রকার এক্সপেকটেশন আমরা 2022 সালেই পেয়েছি, আর মেসির কোনো মেজর ট্রফি জিতা বাকি নেই। এবং আপনারা এবার প্রথম ম্যাচে দেখেছেন যে মেসি হ্যাটট্রিক করেছে। সো এই রেকর্ডটা পর্যন্ত উইদাউট পেনাল্টিতে হ্যাটট্রিক করেছে, এই রেকর্ডটা পর্যন্ত ও নিয়ে নিয়েছে ওর নাম করে। সো আমাদের আর কোনো এক্সপেকটেশন নাই, আমাদের এক্সপেকটেশন এই আসরে কোনো এক্সপেকটেশনই নেই। এই এক্সপেকটেশনে যদি কোনো দলের সমর্থকরা একদম শান্তিতে একদম কোনো প্রেশার ছাড়া দেখতেছে, সেটা হচ্ছে আমরা আর্জেন্টাইন ফ্যানরা। পর্তুগাল, ফ্রান্স কারো মনে মাঠে তারা ঝড় হবে প্রতি ক্ষণে ক্ষণে, থামানো যাবে না ঝড় শুরু হলে পরে আমরাও কেঁপে যাই। মেসি বিশ্বের আমার কাছে যেটা মনে হয় সর্বকালের সেরা প্লেয়ার। তো সর্বকালের সেরা প্লেয়ার যারা হয় তারা প্রতিদিনই তাদের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। গত ম্যাচে আমরা দেখছি যে মেসি হ্যাটট্রিক করছেন। সামনের যে ম্যাচ অস্ট্রিয়ার সাথে সেখানেও সে নিজেকে ছাড়িয়ে যাবে এই প্রত্যাশা করি। অস্ট্রিয়া যেহেতু ইউরোপ এর দল, সেক্ষেত্রে আর্জেন্টিনা হচ্ছে ল্যাটিন আমেরিকার। তো এই বিশ্বকাপের খেলা বিবেচনায় যতগুলো দল আছে তারা সর্বোচ্চ দিয়ে খেলে। তবে যেটা হতে পারে আগামী ম্যাচে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনা ম্যাচ ড্র হতে পারে, এটা খুবই সম্ভাবনা। যেহেতু অস্ট্রিয়া খুবই ভালো একটা দল, ড্র হওয়ার সম্ভাবনা বেশি। তবে উইন করবে, যদি উইনিং সিচুয়েশন জিজ্ঞাসা করেন তাহলে আর্জেন্টিনা জিতবে। কাটে যার যার দলটা ভীষণ বড়াই, জিতলে আগুন হই হেরে গেলে ছাই। আর্জেন্টিনার বিষয়ে আসলে কি বলবো, আমি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আমি তো অবশ্যই আর্জেন্টিনা সম্পর্কে ভালোই বলবো। আর আর্জেন্টিনা অলওয়েজ মানে ওয়ার্ল্ড কাপ একটা ফেভারিট টিম হয়েই আসে সবসময়। আর আজকের ম্যাচ সম্পর্কে যদি আমি বলতে চাই, আজকে অস্ট্রিয়ার সাথে খেলা মেবি অস্ট্রিয়াও মানে ভালো একটা টিম, মানে মানে এখন ভালোই খেলতেছে ওরা। সো আমি আশা করতেছি আজকের ম্যাচে আমরা 2-1 ব্যবধানে জিতবো। লাস্ট ম্যাচে যেহেতু আমরা মানে 3-0 জিতছি, তো আজকের ম্যাচে আমি আশা করতেছি 2-1 একটা ভালো কম্পিটিশন হবে খেলা, যেহেতু অস্ট্রিয়া মোটামুটি এখন ভালোই খেলতেছে। তারা ঝড় হবে প্রতি ক্ষণে ক্ষণে, থামানো যাবে না ঝড় শুরু হলে পরে আমরাও কেঁপে যাই। আসলে আজকের ম্যাচটা নিয়ে আমরা খুব বেশি এক্সাইটেড, কারণ অস্ট্রিয়া একটা ভালো টিম, আমরা ওদের সাথে খেলতে যাচ্ছি। তবে সবার পারফরমেন্স অনুযায়ী আমরা যেটা বলতে চাচ্ছি যে আজকের ম্যাচে আমরা 2-1 গোলে আমরা জিতবো এবং এই খেলাটা খুব উপভোগ্য হবে। কারণ সবগুলো টিমই মানে আমাদের দুইটা টিমই খুব ভালো, অস্ট্রিয়াও ভালো টিম, আর্জেন্টিনা খুব ভালো খেলছে, ফর্মে আছে, আমরা র্যাঙ্কিংয়ে 1-এ চলে আসছি। সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করবো। আপনি প্রথম আমাদের ম্যাচ দেখেছেন মেসি হ্যাটট্রিক করেছে, আমরা আসলে যে ভয়টা ছিল যে মেসি হয়তো বা এই বিশ্বকাপে খুব একটা ভালো খেলতে পারবে না বা তার বয়স হয়ে গেছে, সেই অনুপাতে তার গোল মেকিং করা বা গোল করা এই বিষয়গুলো নিয়ে আমরা খুব একটা কনফিউশনে ছিলাম। তবে আমাদের প্রথম ম্যাচ দেখার পর, আর্জেন্টিনার মেসির প্রথম ম্যাচ দেখার পর আমাদের যে একটা প্রত্যাশার দ্বিগুণ হয়ে গেছে। আমাদের এখন প্রত্যাশা আসলে বিশ্বকাপে আমরা এবারও আমরা হয়তো বিশ্বকাপটা যদি লাক ফেভার করে আমরা হয়তো বিশ্বকাপটাও ফাইনালে খেলবো, ফাইনাল থেকে বিশ্বকাপ আমরা জয় করবো, আমাদের বিশ্বাস বা আমাদের প্রত্যাশা। তাই সব মিলিয়ে আসলে খেলাটা খুব উপভোগ্য হবে। আমাদের বাংলাদেশের যারা আর্জেন্টাইন ফ্যান আছে আমরা খুব এক্সাইটেড আমাদের এই বিশ্বকাপে, আমরা খুব ভালো কিছু করবো। বেস্ট অফ লাক আমাদের টিমের জন্য। ঘরে ঘরে আমরাও কেঁপে যাই ফুটবল জ্বরে। আমরাও কেঁপে যাই ফুটবল জ্বরে। অলওয়েজ ভালো খেলে আমার পছন্দের না, আমাদের বাংলাদেশের অনেকের মানে বেশিরভাগ মানুষের 70% মানুষের আর্জেন্টিনাকে পছন্দ করি আমরা।
ওইখানে মেসি দুর্দান্ত, সে একটা অবিস্মরণীয় খেলোয়াড়, সবসময় ভালো খেলে যায়। আমরা আশা করি আজকে অস্ট্রিয়ার সাথে ম্যাচে আবারও আমরা হ্যাটট্রিক করবো ইনশাল্লাহ। বাকিটা খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বীকে আমরা ছোটো করে দেখি না, দুর্বল মনে করি না। খেলার মধ্যে অবশ্যই তার রেজাল্ট আমরা তুলে ধরবো। ধন্যবাদ। গেল প্রতি ঘরে ঘরে আমরাও কেঁপে যাই ফুটবল ঝরে। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।